সরাসরি মালদার মোথাবাড়ির ছবি রাখবো, কারণ সেখানে ইতিমধ্যে এনআইএ টিম পৌঁছেছে। আর ঠিক যে বিডি অফিসে বিচারকদের আটকে রাখা হয়েছিল, দীর্ঘক্ষণ তারা আটকে ছিলেন, সেখানে টিম পৌঁছেছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই পার্থ। দেখা একেবারে বিডি অফিসের যে ভেতরে সেই জায়গায় আমি রয়েছি এবং সেখানে আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলো ছবিটা। এখানে বিডি অফিসের ভেতরের ছবি দেখতে পাচ্ছ, যে অফিসের মধ্যে 7 জন জুডিশিয়াল অফিসার বিচারক তারা কিন্তু তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। সেই জায়গায় সেই বিচারকেরা যে ঘরে ছিলেন সেই ঘরে এনআইএর টিম, এবং সেখান থেকে কোন কোন ঘরে কোন কোন বিচারক ছিলেন সেই বিষয়টা একেবারে লিখছেন। এখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একেবারে গোটা বিডিও চত্বরে বিডি অফিসের ভেতরে দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে একেবারে এটা হচ্ছে বিডি অফিসের ভেতর, এবং সেই বিডি অফিসের ভেতরে একটা দিকে আবার সোজা গিয়ে বাদিকে যে জায়গা সেখানে বিচারকের চেম্বার ছিল একটা, অন্যদিকে আরও যে জায়গা সেখানে হচ্ছে যে বাইরেটা গোটা যে বিডি অফিস, এই যে চত্বরটা, গোটা চত্বরটাকে একেবারে যারা আন্দোলন করছিলেন তারা চারিদিকে ঘিরে রেখেছিলেন। দুটো গেট রয়েছে বিডি অফিসের, সামনের গেট পেছনের গেট, দুটি গেট সম্পূর্ণভাবে বন্ধ করা ছিল। এবং আরও একটা যে ঘর আমি দেখাবো যেখানে লেখা রয়েছে যে জাজ বলে, সেই ঘর একেবারে ফাঁকা অবস্থাতে রয়েছে। এই হচ্ছে জাজদের আরও একটা ঘর, যে ঘরে কিন্তু ঘটনার পর থেকে বিচারকেরা তারা আর আসছেন না, এখানে বসছেন না। আপনাদের আজকে থেকে এখানে ডিউটি দাদা বলছি, জাজেরা নেই তো? আচ্ছা, তিনি বললেন যে তিনি যেহেতু ডিউটি ছিল সেই ডিউটি অনুযায়ী এসছে, কিন্তু জাজেরা তারা কিন্তু নেই এখানে। যেমন একেবারে বিডি অফিসের ভেতরে, অন্যদিকে আরও অন্যান্য যে প্রান্ত, আমি যে গেটটার কথা বলছিলাম সহকর্মী সঞ্জীবকে দেখাতে বলবো, এইটা হচ্ছে পিছনের একটি গেট, এবং তার সঙ্গে একেবারে সামনের দিকে আরও একটা গেট রয়েছে। এই দুটো গেট বিডিও অফিসে, সেই দুটো গেট সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা ছিল, এবং সেখান থেকে যে সকল বিচারকেরা কাজ করছিলেন দেখতে পাচ্ছ, তারা কিন্তু কোনো রকমভাবে যাতে বেরোতে না পারেন এখান থেকে, তার জন্য সেই দুটো গেট সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছিল। এমনকি এই যে জায়গা, যে চত্বরে আমরা রয়েছি, সেখানে একেবারে এনআইএর অফিসারেরা তারা রয়েছেন, যারা বিডি অফিসের স্টাফ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং পাশাপাশি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছ, তারা হচ্ছে তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে যে কোন গেটে কী পরিস্থিতি হয়েছিল, বিডি অফিসের সিসি ক্যামেরা কোথায় কোথায় লাগানো রয়েছে, কারা কারা নেতৃত্ব দিয়েছিল জাজেদেরকে, যারা জুডিশিয়াল অফিসার তাদেরকে কোন জায়গা থেকে বের করা হয়েছিল, কিভাবে বের করা হয়েছিল, বের করার সময় এরকম পরিস্থিতি হলো কেন, সেই সমস্ত বিষয়টা জানবেন। এখন আপাতত তারা যেটা দেখছেন সেটা হচ্ছে একেবারে বিডি অফিসের ভেতরের ছবি। দেখতে পাচ্ছ যে বিচারকেরা কোন কোন ঘরে ছিলেন, কোন জায়গা ছিলেন, এবং তার পরবর্তীকালে তাদেরকে কোন জায়গা থেকে বের করা হলো, সেই বিষয়টা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এনআইএর অফিসাররা তারা কিন্তু একেবারে দেখছেন, লিপিবদ্ধ করছেন। এবং এই যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ওনারা কিন্তু ছবি তুলছেন। যারা এখানকার, আপনারা কি এই বিডি অফিসের স্টাফ? হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকতে পারি না। তিনি কিছু বলতে চাইছেন না। একেবারে যে সকল স্টাফেরা রয়েছেন বিডি অফিসে তারা এখনও পর্যন্ত কথা বলছেন না। এবং যে বিষয়টা বলছিলাম যে একেবারে বিডি অফিসের ভেতরে মোট দুটি গেট রয়েছে, সামনে একটি গেট, পিছনে একটি গেট। এটা হচ্ছে পিছনের গেট, এবং সামনের দিকে গেট রয়েছে। যে দুটি গেটের ভিতরে একেবারে দুটি গেট আটকে রেখে যারা জুডিশিয়াল অফিসার ছিল তারা যাতে কোনো রকমভাবে বেরোতে না পারে, ঘন্টার পর ঘন্টা তাদেরকে কিন্তু এরকমভাবে আটকে রাখা হয়েছিল। এবং যে সকল স্টাফেরা এখানে ছিল সেই স্টাফেদের সঙ্গে এখন কথা বলছে এনআইএর অফিসারেরা। এবং এই মুহূর্তে যে মোথাবাড়িতে যে কালিয়াচক লকটুর যে বিডি অফিস, সেই বিডি অফিসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখছেন জাতীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা তারা। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে বিডি অফিসের ছবি পার্থ আমাদের তুলে ধরছে, সেই বিডি অফিসেই জুডিশিয়াল অফিসাররা তাদেরকে আটকে রাখা হয়েছিল, ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটকে রাখা হয় যাতে তারা বাইরে বেরোতে না পারে। সেক্ষেত্রে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল তাদের কনভয়ের উপরেও হামলা চলে। অর্থাৎ 1 তারিখ যে মারাত্মক ঘটনা ঘটেছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।